চিংড়ি মাছ ভালোবাসেন না এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। তাই আজ আমি যারা চিংড়ি মাছ পছন্দ করেন তাদের জন্য একটা দারুণ স্বাদের চটজলদি রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলে এসেছি। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ ভাপা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আর সাথে আছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। চিংড়ি মাছ ভাপা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নেব 2 চামচ মতো পোস্ত, তারপরে নিয়ে নেব 2 চামচ মতো কালো সর্ষে, আর নিয়ে নেব 3 চামচ মতো সাদা সর্ষে। এরপর জলে কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখে দেব, তাহলে এটা নরম হয়ে যাবে আর সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হবে। জল দিয়ে এটা আমি মিনিট 15 মতন ভিজিয়ে রাখবো। এরপর নিয়েছি কিছু চিংড়ি মাছ। এখানে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 1 বাটি নারকেল কোড়া, নিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা। এখানে সর্ষে আর পোস্ত ভালোভাবে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম পেস্ট তৈরি করে নেওয়ার জন্য। আর দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া। এরপর এটার একটা পেস্ট আমি তৈরি করে নেব। এরপর চিংড়ি মাছটা ম্যারিনেট করব। এর জন্য চিংড়ি মাছে প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 2 চামচ লবণ দিয়ে দিলাম রঙের জন্য হলুদ, আর এরপরে দিয়ে দেবো পেস্ট করে নেওয়া মশলাটা। পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর ভালো করে চিংড়ি মাছের সাথে মশলাটা মেখে নিতে হবে। খুব ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছটা মেখে নেব। খুব ভালোভাবে মাখতে হবে যাতে সবকটা চিংড়ি মাছের গায়ে ভালোভাবে মশলাটা লেগে থাকে। মশলাটা ভালো করে চিংড়ি মাছের গায়ে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা টিফিন বক্সে এটা ভাপা বসাবো, তাই নিয়েছি একটা টিফিন বক্স। এরপর ম্যারিনেট করা মাছগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এবার একটু চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর বাটিতে যত মশলা ছিল সবটা দিয়ে আর একটু জল দিয়ে বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। ওপর থেকে দিয়ে দেবো একটু সর্ষের তেল, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এরপর টিফিন বক্সের ঢাকনাটাকে বন্ধ করে দেব। একটা এরকম কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম এরকম একটা স্ট্যান্ড। এবার গ্যাস ধরিয়ে দেব, আর এর মধ্যে আমি দিয়ে দেব জল। চিংড়ি মাছটা ভাপা বসাবো, তাই এরকম কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা এমন পরিমাপে দিতে হবে যাতে টিফিন বক্সের অর্ধেকটা পর্যন্ত ডুবে থাকে। খুব বেশি জল এখানে দেবেন না, তাহলে টিফিন বক্সের ভেতরে জল ঢুকে যেতে পারে। এরপর টিফিন বক্স বসিয়ে এর উপর থেকে আমি একটা নোড়া চাপা দিয়ে দিলাম, তাহলে টিফিন বক্সটা নড়বে না। এরপর প্রথমে হাই ফ্লেমে এটা জলটা ফুটিয়ে নিতে হবে। তারপর জলটা যখন ভালোভাবে ফুটে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 30 মিনিট মতন এটা রান্না হতে দেব। 30 মিনিট পর আমি গ্যাসটা বন্ধ করে দেব। এরপর কিছুক্ষণ রেস্টে রেখে টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর ভাপা হয়েছে। তাহলে এই চটজলদি চিংড়ি মাছ ভাপাটা আজকে কেমন লাগলো জানাবেন অবশ্যই।
আর এটা অবশ্যই গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করবেন, দুর্দান্ত লাগে খেতে। আজকে এই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছ ভাপা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।